নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউভি ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। মুর্শিদাবাদের আরও একটি ব্লগে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমরা ঘুরে দেখব 51 সতীপীঠের অন্যতম একটি পীঠ এবং মুর্শিদাবাদের প্রাচীনতম মন্দিরের মধ্যে একটি কিরিটেশ্বরী মন্দির। গ্রামের রাস্তা ধরে এগিয়ে যেতেই এমন সুন্দর এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম। রাস্তার ধারেই দেখতে পাচ্ছি গুড় তৈরি হচ্ছে। নিভন্ত উনুনে হাঁড়ি সেকে সারা রাত গাছের সাথে বেঁধে রাখা হয়। একটু একটু করে সারা রাত সেই রস জমলে তারপরে সেটা নিয়ে এসে এই যে উনুন দেখতে পাচ্ছ, এই উনুনেই কম জাল বেশি জালে জাল দেওয়া হয়। তৈরি হয় নলেন গুড়, পাটালি গুড় এবং ছোলা গুড়। সারা বছর অপেক্ষায় থাকি শীতে কবে এই গুড় পাবো। আর এই গুড় দিয়ে আমরা পিঠে, পুলি, পায়েস কত কি না বানাই। সত্যি চোখের সামনে এমন সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমরা রওনা দিলাম সামনের দিকে, কারণ আমাদের গন্তব্য কিরিটেশ্বরী মন্দির। কথা বলতে বলতে এসে পৌঁছে গিয়েছি ভারতের সেরা পর্যটন গ্রাম হিসাবে স্বীকৃতি পেয়েছে আমাদের পশ্চিমবঙ্গের এই কিরিটেশ্বরী গ্রাম মুর্শিদাবাদ জেলার এক কোণে অবস্থিত। এই গ্রামটির আসল নাম কিরিটকণা। আর এই গ্রামের কিরিটেশ্বর মন্দিরটি ভীষণভাবে বিখ্যাত। তোমরা একটি কথা জানলে অবাক হবে যে যেই জমির ওপরে এই মন্দিরটি তৈরি তা একটি মুসলিম পরিবারের, এবং এই গ্রামে মুসলিম পরিবারের অনেক মানুষ এখনও এই মন্দিরের সাথে কিন্তু যুক্ত। মন্দিরটি ভালোভাবে হিসেব করলে 1000 বছরের পুরনো একটি মন্দির বলা যায়। দক্ষযজ্ঞের সময় দেবী সতীর কিরিট বা মুকুট পড়েছিল। এই মন্দিরের গঠন কলার মধ্যে হিন্দু ও মুসলিমের উভয় স্থাপত্যকলারই নিদর্শন দেখা যায়। আর ঠিক এই কারণেই এই মন্দিরটির স্থানকে হিন্দু ও মুসলিমের ঐক্য পীঠস্থান বলা হয়। এই মন্দিরে দুর্গাপূজার অষ্টমীতে দারুণ ভোগের আয়োজন করা হয়। এছাড়াও দেবীর বিশেষ পুজো করা হয় মাঘ মাসের রটন্তী অমাবস্যায়। চলুন তাহলে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গাইড, ওনার মুখ থেকে আরো ভালোভাবে জেনে নিই। জি, এটা হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মন্দির, ঠিক আছে। কিন্তু মায়ের শিলাটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই মন্দিরে আছে। আর ওইটা হচ্ছে পঞ্চমন্ডির আসন। পঞ্চমন্ডির আসন বলতে গেলে ওখানে অনেক সাধকরা ওখানটায় তপস্যা করতে আসে। তো রানী ভবানী যে দত্তক পুত্র ছিল তার নাম হচ্ছে রাজা রামকৃষ্ণ রায়। উনি কিন্তু 5টা মাথা নিয়ে পঞ্চমন্ডির আসনে মায়ের ঘোর তপস্যা করতে শুরু করে। কিন্তু মায়ের যে রূপ সেটা কিন্তু সন্তানের কাছে উপযোগ্য নয়। এক এক করে যতই সাধক আসছে কিন্তু মায়ের কেউ দর্শন পাচ্ছে না। তো রানী ভবানী যে দত্তক পুত্র যখন দর্শন পাচ্ছে না তখন বলছে আমার আর দর্শন দরকার নেই, আমার মৃত্যু দাও। মৃত্যু কী করে দিবে? তোর মা তাকে ঠান্ডা করে দিল, কারণ মায়ের যে রূপ সেটা সন্তানের কাছে উপযোগ্য না, পুরো ন্যাকেট রূপে আছে, সেই রূপে তিনি আসতে পারবে না। তখন ওনাকে বললেন যে বাংলাদেশে যে বগুলা আছে সেখানে তুমি আমার চরণ দর্শন পাবেন। মা কিন্তু ওখানে ঠান্ডা করে দিল। এবার রানী ভবানীকে বলল যে তুমি আমার এখানে মন্দির তৈরি করে দাও। এখানে 107টা শিব মন্দির আছে। 107টা তো আমরা দেখতে পাবো না, খুব যে 20 থেকে 25টা এখন টিকে আছে। এই যে বাদবাকি দেখেন ম্যাডাম, এদিকে দেখান, এই যে বাদবাকি দেখেন সব ধ্বংস স্বরূপ, ভালো করে দেখেন, কিন্তু ধ্বংস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো। এরকম 107টার মধ্যে মিনিমাম আমরা 25 থেকে 30টা মন্দির আমরা দেখতে পাবো, বাদবাকি সব ভেঙে গেছে। আর এই জায়গাটা স্বপ্ন দোষ যখন দেয় তখন মায়ের এখানে শিলাটাকে পরিণত করে। মায়ের যে মেন মূল মন্দির সেটা কিন্তু এই মন্দিরের পিছনে একটা পুরনো মন্দির আছে, মিনিমাম 900 বছর পুরনো। ওই মন্দিরটা থেকে মায়ের শিলাটাকে তুলে নিয়ে এসে এখানটা ভক্তরা আবার প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। আর ওইটা হচ্ছে পঞ্চমন্ডির আসন, মানে এখানে দেখেন বলির জায়গা আছে, ভালো করে দেখেন, একটু এগিয়ে চলুন, যখন ওখানে পুজো হোক আমরা পরে যাচ্ছি ওদিকে। এই দেখেন এখানে অমাবস্যায় বলি হয়, আর শনিবার এখানে বলি হওয়ার পর এই যে পঞ্চমন্ডির আসনে সব মুন্ডুগুলো নিয়ে গিয়ে সাজবে, তারপরে মায়ের কিন্তু পুজো হবে, তার আগে কিন্তু মায়ের পুজো হবে না, ঠিক আছে। হাড়ি কাঠ বলছে এটাকে। আর এদিকে দেখেন যত মন্দিরগুলো ভেঙে গেছে সেই মন্দিরে যেমন আমাদের শিবশঙ্করে যেমন 12টা জ্যোতির্লিঙ্গ আছে, নাগেশ্বর, জ্যোতিশ্বর, অমৃকণ্ঠেশ্বর, নীলকণ্ঠেশ্বর, ভবানীশ্বর, টপকেশ্বর, সোমনাথ, তারকনাথ, বদ্রীনাথ, কেদারনাথ, ভীমেশ্বর, রত্নেশ্বর, সেই যেগুলো ভেঙে গেছে আরও অনেক আছে। সেই লিঙ্গগুলোকে দেখেন এখানে রেখেছে। প্রত্যেকটা শিবলিঙ্গ কিন্তু আলাদা আলাদা, এক নাই কিন্তু, ভালো করে দেখেন, এটার স্টাইল আলাদা, প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা। ভালো করে যে মন্দিরগুলো ভেঙে গেছে সেই মন্দিরের শিবলিঙ্গগুলো নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেছে ভক্তরা। কিরিটেশ্বরী মন্দির খুব দুর্গম ছিল, এখানে লোকে আসতো না। এখন যত জায়গা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের না, দেবত্রী স্টেটের হাতে আছে, মন্দির কমিটির হাতে আছে। এটা দেখেন পুরোহিতরা কিন্তু, আপনাকে আমি ফার্স্টে জানিয়ে দিই, যেটা অরিজিনাল এটা কিন্তু কিরিটেশ্বরী মায়ের মন্দির। ক্রিট কিন্তু এখানেই আছে, কারণ
আপনি যদি মানে যদি আপনার জানা থাকে মায়ের কিট কিন্তু কোনো সময় ওপেন থাকে না, যেখানে যাবেন সেখানে কিন্তু ঢাকাই থাকে। আপনি নলাটি সারে যান ঢাকা আছে, ত্রিপুত্র যান ঢাকা আছে, কালীঘাটে যান ঢাকা আছে, কিন্তু মাকে তো ন্যাকেট রাখবে না, মাকে সবসময় ঢেকে রাখবে। কিন্তু ওই মন্দিরে যে শিলাটা আছে ওনারা বলে এটা কীটেশ্বরী মায়ের মন্দির। ফার্স্টে বলে দিই, কারণ মা তো ওপেন থাকবে না, মা তো ঢাকা থাকবে, কিন্তু ওটা পঞ্চমন্ডির আসন। এই দুটো পুরোহিতদের মধ্যে ঝামেলা লাগে, তাই জন্য আমরা আগেই জানিয়ে দিলাম যে মায়ের কীটেশ্বরী মন্দির এইটা, যেটা আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে, ওটা পঞ্চমন্ডির আসন। ওকে। আর নারী যেথা নিশ্চিহ্ন, শুকনো যত কল্পনা, জেনে রেখো বিশ্ব নারীর শক্তি কিন্তু স্বল্প না। সতীর যে 51টি খণ্ড ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, তার মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় একটি খণ্ড পড়েছে। কিরিটেশ্বরী মন্দির হলো হিন্দু ধর্মের শাক্ত মতের পবিত্র তীর্থ শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম। মুর্শিদাবাদ জেলার লালবাগ কোর্ট যে স্টেশনটি রয়েছে, সেই স্টেশন থেকে 3 মাইল দূরে এই কিরিটকণা গ্রাম, এবং এই গ্রামেই অবস্থিত এই মন্দিরটি। রাঢ় বাংলায় প্রাচীন পীঠস্থানগুলি রয়েছে, তার মধ্যে কিরিটকণা অন্যতম, যদিও বর্তমান মন্দিরটি খুব বেশি পুরনো নয়। এই মন্দিরের নিকটে একাধিক মন্দির রয়েছে। তান্ত্রিক মতে এখানে দেবী দাক্ষায়ণী সতীর কিরিট অর্থাৎ মুকুটের কণা পড়েছিল। এই পীঠে দেবী বিমলা এবং তার ভৈরব নিত্য পূজিত হন। আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, পৌষ মাসের প্রতি মঙ্গলবার এখানে একটি বিশেষ মেলা বসে। বর্তমানে সর্বধর্ম সমন্বয়ে এক অন্য দৃষ্টান্ত এই কিরিটেশ্বরী গ্রাম। আমরা ঠিক মন্দিরে পুজোর সময় এসে মায়ের সামনে উপস্থিত হয়েছি, তাই পুজো তো দেখবই। তার আগে দর্শক বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দর্শক বন্ধুরা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে, ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো। কিরিটেশ্বরী মায়ের মন্দির এখনও অনেকটা ঘুরে দেখব এবং মন্দিরের সম্বন্ধে আরও অনেক কিছু জানার বাকি আছে। সামনের দিন আমি তোমাদের এই পুরোহিত মশাইয়ের সঙ্গে সরাসরি পরিচয় করিয়ে দেব এবং ওনার মুখ থেকেও মায়ের সম্বন্ধে আমরা অনেক কিছু জানবো। শুধু তাই নয়, সেই আসল কিরিট বা মুকুট সেটাও কিন্তু দেখে নেব। তাই বুঝতেই পারছো পরের দিনের ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। যাওয়ার আগে দর্শক বন্ধুদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, মুর্শিদাবাদের খোশবাগের অনেকগুলি ভিডিও আপলোড হয়েছে, যেখানে নবাব সিরাজউদ্দৌলার অনেক কিছু কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমাদের হাতে সময় থাকলে তোমরা চাইলেই সেই ভিডিওগুলি একটিবার দেখে নিতে পারো। তাহলে আজকের মতন সময় শেষ। সকল দর্শক বন্ধু সুস্থ থেকো, ভালো থেকো আর দেখতে থেকো পিউভিউ ব্লগ।